হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:15। আমাদের বাড়ির ঘরে ঘড়িতে 9:30 বেজে গেছে। তো আমার যেন আবার নতুন করে সকাল হলো, মানে সেভাবে কাজ করতে হবে। গেছিলাম স্টেশনে কর্তাবুকে আনতে, তার কর্তাবুকে আনার সময় তো বাজার করে আনলাম। বাজার টাজার করে এইবার আমার চা হবে, টিফিন হবে, রাতের রান্না হবে। কখন রাতে খাবো জানি না এখনো। কি বাজার করে নিয়ে এসেছি দেখাচ্ছি, চলো। এই দেখো বাজার করে নিয়ে এসে আবার তোমাদের দেখানোর জন্য আবার বাজারের মতন ছড়িয়ে দিলাম। তার আগে তোমাদের সবজি রয়েছে, ফুলকপি রয়েছে, কুমড়ো রয়েছে, টমেটো রয়েছে, ধনেপাতা রয়েছে, গাজর, বিনস, ক্যাপসিকাম। এগুলো ঢেলে সাজাতে পারলাম না। ধনেপাতা, ক্যাপসিকাম, গাজর, বিনস আর কী আছে ভুলে গেছি। ও রসুন আছে। এই হলো সবজি বাজার। এটার মধ্যে রয়েছে ডিম রান্না হবে এখন। তারপরে ছেলের জন্যই দেখো, ছেলে তো আমাদের দার্জিলিং টি খায়, আমরা লিকার চা সেটা খায় না, সেই জন্য আলাদা দুধ আর চা পাতা নিয়ে আসলাম অল্প করে। আর মুসুর ডাল, মুগ ডাল, এই কলা, এই হলো মৌসুমি, এই হলো গোবিন্দভোগ চাল, এই তেলের প্যাকেট, ইঞ্জিন তেলের প্যাকেট, সর্ষা গুঁড়ো, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই হলো বাজার। বাজারগুলোকে গুছাতে হবে, রান্না চাপাতে হবে, অনেক কাজ। ওই দেখো ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছি, তার আগে দুধটা জাল দিয়ে দিলাম। ছেলে যদি এখন উঠে, ছেলেকে একটু চা করে দেবো, ঘুমোচ্ছি। সে রাত্রি জেগে জেগে ঠাকুর দেখে এমন অবস্থা, ওদের ঘুম আর ওদের চোখ থেকে যাচ্ছে না, ঘুমাচ্ছে। তো উঠলে পরে ওকে দুধ চা করে, দুধটা আজকে শেষ করতে হবে, কারণ কালকে মঙ্গলবার নিরামিষ খাই। আর শেষ করে দিলে পরে আর ফ্রিজে ঢুকাতে হবে না। এই হলো ব্যাপার। আর দুধটা জাল দিয়ে ডিমটা সেদ্ধ চাপালাম। আমি ড্রেস চেঞ্জ করে আসি, এইভাবে এটা পরে কাজ করতে পারছি না। এবার দুপুরে একটু আলু কচুর তরকারি আছে, কাঠি কুচু আর আলুর তরকারি করেছিলাম। এটা একটু গরম করে নিব, গরম করে ফুটিয়ে রাখবো। এটা আছে, আর ডিমের ঝোল করবো, অন্য কিছু করবো না। আর ভাত আর ডিমের ঝোল করবো। তারপরে এবার গরম টরম করে একটু চা করে দিব, ছেলেকে ডাকি। এই দেখো আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব কেটে ছাড়িয়ে ছড়িয়ে দিলাম, মশলাটা করব। আমি যদি সকালেই জানতাম যে রাতের ডিমের ঝোল ভাত হবে, তাহলে আমি মানে দুপুরবেলাতে এই মশলা টশলা সব রেডি করে রাখতাম। ভাতটাও চাপিয়ে দিয়েছি। অনেকটা মশলা করা থাকলো, আমার 2-3 দিনের মশলা হয়ে যাবে। 10টা পার হয়ে গেছে না, কত আমি চা দিতে যাচ্ছি। কত আমাকে চা দেওয়া হয়ে গেলে একটুখানি মুড়ি দিয়েছি টিফিনে, কারণ কিছুক্ষণ পরে ভাত খেয়ে নেবে। কিছুক্ষণ পরে বলছি কি সে 12টাই বাজাবে। এখন তো 10:30 বেজে গেছে। 10:30 না বাজলে মানে আমাদের কিন্তু 10:30 অনেকক্ষণ বেজে গেছে। ওই 10:15, 10:20 এমনই হয়তো হবে। তোমার ভাত হয়ে গেছে। এই ডিমটা করে কি করবো গিয়ে, মাথায় তেল দেবো। সেই কবে শ্যাম্পু করেছি, তেল দেওয়া হয়নি। চুলটা কেমন হয়ে গেছে, খড়খড়ে হয়ে গেছে। তেল দিতে হবে, মুখটা পরিষ্কার করতে হবে, লিপস্টিক, কাজল সব তুলতে হবে। রান্নাটা করি। ছেলেও আর উঠলো না, দুধ চা আর করতে হলো না। দুধটা আমাকে ঢুকিয়ে রাখতে হবে ফ্রিজে। কালকে মঙ্গলবার ওই আজকে দুধটা কালকে দেবো না। কালকে টাটকা দুধ আসবে, সেটা ব্যবহার করাবো। একটু ফ্রিজে থাকলে পরশু দিন বের করবো। তার ছেলে ঘুম থেকে উঠলে একবার ভাত খাইয়ে দিব। বাইরে থাকে ছেলে, অথচ বাড়িতে আসলে করে জানো তো, নিজে হাতে খাবে না কিছু না। আগেও যখন বাড়িতে ছিল ছোটো থেকে করে নিজে হাত দিয়ে ভাত খাইনি, আমাকে খাই দিতে হতো। বাইরে যাওয়ার পর যে কী খায় কে জানে, বাড়িতে আসলে খেতে পারে না, আমাকে খাই দিতে হয়।
এই দেখো আমার ডিমের ঝোল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম কষিয়ে টুষিয়ে। এবার এটা ফুটতে ফুটতে কী করবো তো, মাথায় তেলটা দিয়ে দেবো, চুলে তেল মাখো। তবে মাথায় তেল দিয়ে কিন্তু রান্নাঘরে ঢুকতে নেই, খেতে নেই, মানে বলে না মাথায় তেল দিয়ে স্নান করতে হয়, তা আমরা তো রাতে স্নান করবো না, চুলে তেল দিয়ে একটুখানি জল ছিটিয়ে নেবো মাথায়। এটা ঠাকুমাদের মুখ থেকেই শুনেছি, চুলে তেল দিয়ে মাথায় জল দিতে হয়। ঝোলের আলু এখন সেদ্ধ হয়নি, বড় বড় করে কেটে দিয়েছি না, 6 পিস করে দিয়েছি বড় একটা আলুকে। তারপর মাথায় তেল দিয়ে দিলাম, চপচপা করে তেল মেখেছি, আর মুখে ক্লিনজিং মিল্ক মেখেছি থপথপে করে, অনেকটা মেখেছি। এটা এখন তুলো দিয়ে তুলবো, এটা কমিয়ে দিই, এটা সেদ্ধ হতে হতে তুলো দিয়ে মুখটা পরিষ্কার করবো করে। আর রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে শোয়ার আগে তখন মুখ ধুয়ে নাইট ক্রিম মাখবো। ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর আমি তো মুখটা তুলে দিয়ে পরিষ্কার করে আসলাম, পুরো পুরো লিপস্টিক টিস্টিক সব উঠে গেছে। তো জল দিয়ে ধোয়া হয়নি, যে বললাম জল দিয়ে এখন ধোবো না, শুধু এখন খাওয়া দাওয়া করে শোয়ার আগে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে একদম মুখটুক ধুয়ে নাইট ক্রিম মেখে তারপরে শোবো। খুব অস্বস্তি লাগে না, ঠোঁটে লিপস্টিক ফিস্টিক দেওয়া, চুলে শ্যাম্পু করে থাকায় তেলটা দিয়েছি, কত আরাম লাগছে। তো তোমাদের সঙ্গে বক বক করতে আমার কাজগুলো হয়ে গেল বলতে, ডিমের ঝোলটা হলে রান্নাটা হবে, খোসা টোসা সব পড়ে রয়েছে, ওগুলো গুছাতে হবে, করতে হবে, খেতে দেওয়া আছে, অনেক কাজ আছে। তবে রান্নাঘরের কাজটা তো কমপ্লিট হয়ে গেল, ভালোই হলো। তোমাদের সঙ্গে একটু বক বক করে আমার রাতের কাজটা শেষ হয়ে গেল। এবার কী করবো বলো তো, এই কাজগুলো শেষ করে তো এখনই তো খাবে না ওরা, মোবাইলটা নিয়ে বসবো, মোবাইলটা নিয়ে এবার বকবো। ও আর একটা নতুন খবর, এবার জলপাইগুড়ি গিয়েছিলাম, যে ইন্টিমেটিগুলো আমার সঙ্গে থাকে দেখো তো ছোটোগুলো, ওরা আমার ফেসবুক খুলে দিয়েছে, একটা ফেসবুক পেজ খুলে দিয়েছে, ঠিকমতো ব্যবহার করতে পারি না যদিও, তবে রিলস ছাড়তে দু একটা করে ভিডিওগুলো ইসেতে ছাড়ি, কী বলে তোমার ইউটিউবে ছাড়ি, সেগুলোই আবার ইসেতে ফেসবুকে ছাড়ছি। তো আর রাত করবো না, এখন 11:15 বেজে গেছে, আমাদের খেতে যেতে অনেক দেরি, আমাদের গুড নাইট হতে অনেক দেরি। তো তোমাদের গুড নাইট জানিয়ে দিলাম, গুড নাইট, সবাই ভালো থেকো।